চলতে থাকলে আগামী জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবে। এটা হচ্ছে বিডি এলাকা আর বাংলাদেশিদের উপরে ডিপেন্ড করে। মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। আমি বুঝলাম না কেন হঠাৎ দু দেশের সম্পর্কটা এভাবে হঠাৎ ডিটোরিয়েট করলো। ঠিক এই ফাঁকা প্লেটের মতোই এখন কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, রোকেয়া মেকিদার স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, সব স্ট্রিটের ব্যবসা বাণিজ্য কার্যত। ছবি দেখেছি, এরকম ছবি আমি দেখিনি, আমার খুবই খারাপ লাগে। এই রেস্টুরেন্টটি এখন আলো, এসি, পাখা সব বন্ধ নেই। এখন কেমন চলছে? এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা হবে, তখন অন্য লাইনে যেতে হবে। আমাদের কিছু ভাবার কি আছে? মোদীবাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? ওনারা দিই তো ক্ষমতা, সবকিছু দিলে হবে, না দিলে আর কি করা যাবে? অনেকে বলছেন যে এই মার্কুই স্ট্রিটের ব্যবসা পাতি বন্ধ হয়ে গেলে তাতে কি যায় আসে? আমাদের ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে হাফ চলে যাবে। বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে, হাফ অংশ ক্ষতি আছে। শুধু কলকাতাটার কিছু অংশ, শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশেরাই বেশি আছে এদিকে। প্রিয় দর্শক, এই প্লেটটা ফাঁকা। ঠিক এই ফাঁকা প্লেটের মতোই এখন কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, রোকেয়া মেকিদার স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, সব স্ট্রিটের ব্যবসা বাণিজ্য কার্যত ফাঁকা। বিশেষ করে এই ধরনের খাবারের দোকানগুলো, রেস্টুরেন্টগুলোতে এখন শুনশান নীরবতা। রেস্টুরেন্টে যথারীতি কর্মীরা রয়েছেন, হেসেল প্রতিদিন চলছে, মাছ, মাংস, ডাল, ভাত সব রান্না হচ্ছে, কিন্তু পড়ে রয়েছে অবিকৃত অবস্থা। আর প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ক্ষতি গুনতে হচ্ছে এই সমস্ত প্রায় শতাধিক খাবারের দোকানের মালিক। কারণ নেই এবং সেই তথ্য গোপন রাখলে সংকট বাড়বে। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার, বলা ভালো মধ্য কলকাতার এই বাংলাদেশি পর্যটকদের নির্ভর করা অর্থনৈতিক অঞ্চল নিউ মার্কেট, রোকেয়া মেকিদার স্ট্রিট, সাদার স্ট্রিট, মার্কুই স্ট্রিট, পার্ক স্ট্রিট, গালিব স্ট্রিট, কিড স্ট্রিট, এই এলাকাগুলোর খাবারের দোকানগুলোর চিত্র এমন পুরো ফাঁকা, শুনশান নীরবতা। এখন একেবারে বাংলাদেশি পর্যটক শূন্য, অর্থাৎ কোনো ক্রেতা নেই। খাবারের জন্য কোনো ক্রেতা এখানে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ঢাকা চট্টগ্রাম এই দুটো কিন্তু পাশাপাশি না। এই ঢাকা চট্টগ্রাম সেই ঢাকা চট্টগ্রাম নয়। এই ঢাকা এবং চট্টগ্রাম দুটোই রেস্টুরেন্ট, এবং এই রেস্টুরেন্টগুলো মূলত বাংলাদেশি পর্যটকদের কে ভেবে করা। চলমান এই সংকট এখানেও প্রভাব ফেলেছে এবং এখানেও প্রচুর সংখ্যক বাংলাদেশি পর্যটকরা আসতেন, এবং এই মুহূর্তে বাংলাদেশি পর্যটক শূন্য হয় এই হোটেলগুলো কিন্তু এই মুহূর্তে ফাঁকা করছে। এটা কলিন স্ট্রিট। এই কলিন স্ট্রিটের দুই ধারে অসংখ্য ছোট বড় দোকান, খাবারের দোকান, রেস্টুরেন্ট, মুদি দোকান এবং ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান। এই সব ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে। এবং আমি বারবারই বলছি যে আমার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশি পর্যটক না আসার ফলে আমাদের এই অঞ্চলে, অর্থাৎ কলকাতার, মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক ভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।